আসসালামু আলাইকুম। আশা করব সকলেই ভালো আছেন। আজকে আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করব এবং সমালোচনা করব। আজকে সম্ভবত পঞ্চম পর্ব। এরকম ভাবে আমরা কিন্তু বেশ কয়েকটা ধারাবাহিকভাবে কিন্তু পর্ব বানাচ্ছি। আসলে দেখুন, এই যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এটি নিয়ে যদি কথা না বলি তাহলে কিন্তু আরো ভয়াবহ অবস্থায় চলে যাবে। হ্যাঁ, আমি ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমার পাড়া প্রতিবেশী এরকম ভাবে পড়বে, এটা আসলে সহ্য করতে পারতেছি না, সেই জন্যই বানাচ্ছি। আপনাদেরও কিন্তু একটু এগিয়ে আসা দরকার, কথা বলা দরকার। আমি গত পর্বে কিন্তু বলেছি যে বাংলাদেশের বড় বড় যারা আছে, এনআই চৌধুরী হোক, আইমান সাদিক হোক, ব্যারিস্টার সুমন হোক, বারো আছে, কিছু আছে না, এরা আসলে কেমন আসলে মানুষ, কেমন সম্মানীয় ব্যক্তি যে এগুলো নিয়ে কথা বলছে না। তারা কি জানে না বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটি শিক্ষার্থীর জন্য কত বেশি ক্ষতিদায়ক? সেরকম ভাবে যেসব জিনিস ক্ষতিদায়ক তার মধ্যে একটা জিনিস হচ্ছে, আজকে ইংরেজি নিয়ে একটু কথা বলবো। ইংরেজি সাবজেক্ট আসলে দেখি, আমরা তো এখন জানি কম বেশি সকলেই যে সকল সাবজেক্টই পরীক্ষায় সকল সাবজেক্টই কিন্তু দেখে লিখতে হয়। আর এখন যদি আমরা একটু খেয়াল করি, বাংলা হোক কিংবা ইংরেজি, সেগুলোর মধ্যে দুইটা পত্র ছিল, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। এই দুইটা পেপার কিন্তু এখন একত্র করেছে, অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নেই, দুইটা মিলে একটা পত্র, মানে একটা বই, ইংরেজি শুধু, বাংলা শুধু। এমনি কোনো সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপার নেই। এই দুইটার মধ্যে কি পার্থক্য ছিল? ফার্স্ট পেপারে শুধু থাকতো ইংরেজি যে মেন জিনিস আছে, যেমন রিডিং, মিডিং বা প্যাসেজ, সামারি বা রাইটিং পার্টি দেখতে পাই আমরা, কম্পোজিশন, ডায়লগ, তারপরে ইমেল আছে, এরকম ভাবে সামারি আছে। সামারি তো রাইটিং পার্টি না, ওটা তো আগেই সিভি থাকে, অনেক সময় এগুলো কিন্তু থাকে। তো এখন যে বর্তমান যে শিক্ষা পদ্ধতি, এটি যদি কথা বলি, এইখানে তো আসলে তো বললামই যে দেখে দেখে পরীক্ষা, এটি তো আর নতুন করে জানার কিছু নাই বা বলারও কিছু নাই, এটা আমি এর আগেও বলেছি বা আপনারাও জানুন অনেকেই। তো এই শিক্ষা ব্যবস্থায় আমি দেখলাম যে এখনকার যে পরীক্ষা হচ্ছে, যতগুলো গত বছর তো পরীক্ষা হয়েছে, তো ওই পরীক্ষায় একটাও তাদের বইয়ে ডায়লগ নাই। তাদের বইয়ে মানে ডায়লগ, মানে পড়ার মতো ডায়লগ নাই, মানে একজন একজনের সাথে কথা বলছে ওইটা ডায়লগ, কিন্তু যে আগে যে পড়া ছিল সেগুলো নাই। প্যাসেজ আছে, প্যাসেজ আছে, কিন্তু এই ধরুন যে কম্পোজিশন, যেটা প্যারাগ্রাফ যেটাকে বলে, সেটা নাই। ইমেইল নাই। তাহলে এইসব না থাকলে তাহলে সে কিভাবে শিখবে বলুন দেখি? ইমেইল, প্যারাগ্রাফ, কম্পোজিশন, সিবিটিভি গুলো বাদ দেন, এগুলো তো অন্তত পক্ষে থাকবে, না হলে সে পরবর্তীতে কিভাবে শিখবে? তারপর যদি বলি একটু গ্রামারের কথা, গ্রামার তো বললাম যেহেতু দুইটা মিলে এক পত্র বানিয়েছে এবং আগের যে বই চিকন বা একটু বড় হয়েছে বা সমানই প্রায়, তো সেহেতু গ্রামার কিন্তু সেরকম ভাবে দেয় নাই, বা গ্রামারের মতো দেয় নাই। এখন অনেকে কথা বলতে পারুন, আমরা তো ইংরেজি আসলে গ্রামার শেখার জন্য আসলে পড়ি না, ইংরেজি একটা ভাষা শেখার জন্য পড়ি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আপনি যখন পড়াশোনা করবেন, আমাদের যেমন গ্রাম অঞ্চলের কথা আমি বারবার করে উদাহরণ দিই, গ্রাম অঞ্চলে একটা শিক্ষক কিংবা একজন শিক্ষার্থী, সে কি কথা বলতে পারবে ইংরেজিতে? শিক্ষকরা কিন্তু গ্রামে কিংবা শহরেই বলি, শহরেও যে সব শিক্ষক যে একদম খুবই ভালো তা কিন্তু না। ইংরেজি শিক্ষক থাকলে তারা যে ফটফট করে ইংরেজি কথা বলতে পারে তা কিন্তু নয়। তাহলে ইংরেজি গ্রামার কেন কম দেওয়া হলো? ইংরেজি তো ভাষা শেখার জন্য, তো ভাষা তো শেখা হচ্ছে না তাদের, এটা হচ্ছে প্রথম কথা, তাদের তো ভাষা শেখা হচ্ছে না। তো এখন অনেকে বলতে পারেন যে গ্রামার শিখলে তো আসলে ওইরকম ভাবে ভাষার কথা যে বলেন যে গ্রামার শিখলে তো আসলে ভাষা শেখা যায় না। হ্যাঁ, শেখা যায় না, ঠিক আছে, কিন্তু পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই এই গ্রামারটা কিন্তু লাগবে। যেহেতু ভাষা শেখা হচ্ছে না, তাহলে গ্রামার তো শিখতে হবে। গ্রামার খুবই অল্প পরিমাণে, যেটা দিয়ে আসলে কাজ হয় না এক কথায়। সেই জন্য গ্রামার বেশি বেশি কিন্তু তাদের দেওয়া উচিত ছিল। এবং প্যাসেজ, প্যাসেজ আছে, প্যাসেজের কথা বারবার করে বলছি, প্যারাগ্রাফ, ইমেইল, লেটার, এইসব কিন্তু অবশ্যই দেওয়া উচিত ছিল। এবং পরীক্ষা পরীক্ষা পদ্ধতি তুলে মানে কি যে ভুল করেছে, মানে বই তাও পরিবর্তন করেছে, এটা তো ঠিক ছিল। আগেকার মতো যদি পরীক্ষা পদ্ধতি থাকতো তাহলে ঠিক ছিল। বই পরিবর্তন করে যদি পরীক্ষা পদ্ধতিটা যদি ঠিকঠাক মতো রাখতো তাহলেও ঠিক ছিল, কিন্তু সেটাও তো রাখে নাই। একদম সবকিছু একদম হামলে পড়ছে, একদম মনে করেন যে কিভাবে যে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে একদম শিক্ষা ব্যবস্থাটাকে। কি আসলে বলবো, আসলে কিভাবে বলবো? এই হচ্ছে শিক্ষা ব্যবস্থার নমুনা। তো আমরা চাই এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু পরিবর্তন করা হোক, এবং ইংরেজি বইয়ে কিন্তু এরকম ভাবে নতুন নতুন জিনিস ঢোকানো হোক, কিন্তু প্যারাগ্রাফ, তারপর কম্পোজিশন, ইমেইল, লেটার, এইসব জিনিস থাকুক, এইসব জিনিস রাখা হোক। আর গ্রামার কিন্তু বেশি বেশি আরো থাকুক, এটা বলবো। কারণ কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো ওই রকম ইংরেজি কিন্তু শেখায় না যে ইংরেজি শিখলে আমরা ভাষা শিখে যাবো, না, ওরকম শেখায় না। যেহেতু শেখায় না, সেহেতু আমাদের কিন্তু গ্রামার শিখতে হবে। এখন একটা জিনিস দেখেন যে ইংরেজি ভাষা শেখার জন্য আপনাকে কিন্তু আরেকজনের সাথে কথা বলতে হবে। এটা আমি কেন বলছি? দেখুন, যারা সিঙ্গাপুর থাকে, সিঙ্গাপুরে তারা কিন্তু সাধারণত আমাদের বাংলাদেশ থেকে যারা যায় তারা কিন্তু ইংরেজি শিখে যায় না খুব বেশি ভালোভাবে, পারেই না সেরকম ভাবে। অনেক মানুষই কিন্তু আমাদের বাংলাদেশের বেশিরভাগই কিন্তু মূর্খ মানুষই, তো তারা তো শিখে যায় না। তারপরে কিন্তু দেখবেন ওই দেশে থাকতে থাকতে তাদের কথা শুনতে শুনতে তারা শিখে যায়। তার মানে কি আমরা বুঝলাম যে ভাষা শেখার জন্য কিন্তু আমার গ্রামার জরুরি নয়, আমার জরুরি একজনের সাথে কথা বলা এবং কথা শোনা।
কিন্তু ওই ক্যাপাসিটাই তো আমাদের বাংলাদেশে নাই। ওই রকম শিক্ষকই তো নাই যে আমার সাথে কথা বলবে ইংরেজিতে, আমি তার সাথে কথা বলবো, ওই জিনিসটাই তো নাই। হ্যাঁ, একদমই যে নাই তা তো আমি বললাম যে প্রথমে যে না, ওরকম আছে, কিন্তু সব জায়গায় যে আছে তা তো না। তাহলে আমি ইংরেজিতে ভাষা শিখতে পারতেছি না। ঠিক আছে, আপনি যদি আমাকে ভাষা শিখিয়ে যদি গ্রামার বাদ দিতে পারেন তাহলে দিন, সমস্যা নাই তো। কিন্তু আমার ভাষা শেখাটা হচ্ছে না, গ্রামার শেখা হচ্ছে না, রিটেন পার্ট যেটা সেটাও শেখা হচ্ছে না। তাহলে তাহলে আমি কি বলবো বলুন? তো আজকে এতটুকু ছিল। আসসালামু আলাইকুম।